গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করলাম। এখন হচ্ছে চাটা করে নেব, তারপর বাবা একটু বাইরে যাবে, কাজ আছে। তো সেজন্য এখন চাটা করে দেবো বাবাকে আগে, তারপর আমি আর মা খাবো। তো মা ওই ঘরগুলো জিনিসপত্রগুলো মোছামুছি করছে। আজকে শরীরটা একটু ভালো, তবে গলার ব্যথা আছে আর গলাটা একদম বসে গেছে, আওয়াজটা স্পষ্ট আসছে না। তো মানে মা বলছে আর কি, শোনা যাচ্ছে না, আওয়াজটা স্পষ্ট না। তো গলা ব্যথাটা আছে, বাদ বাকি মাথা ব্যথা, জ্বর আজকে একটু ভালো। তো এখন চাটা করব, চা করে তারপর আমি আর মা চা খাবো। আগে এখন পাপাকে করে দিই, পাপা খেয়ে বাইরে যাক, তারপর। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। এখন তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী ফুল ফুটেছে। তো চলো আগে এটা তোমাদের দেখিয়ে তারপর আমি আজকে আলমারিটাকে একটু পরিষ্কার করবো। আবার সেই কী বলবো, ডাস্টবিনের মতন হয়ে গেছে, জামা কাপড়ের ডাস্টবিনের মতন। তো পরে দেখাচ্ছি আলমারির অবস্থাটা। তো এটাই এখন পরিষ্কার করতে হবে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর যাচ্ছি। আজকে ফুটেছে। তো চলো এখন গিয়ে আগে আলমারিটাকে পরিষ্কার করি, তারপর স্নান করবো। আজকে রোদ উঠেছি, একটু পরে স্নান করলেও অসুবিধা নেই। তো আসলাম এই ঘরে। সবার আগে তোমাদেরকে আলমারির অবস্থাটা আগে দেখিয়ে নিই। খুব ভয়ঙ্কর অবস্থা। আমি জানি না কারোর আলমারি এরকম থাকে নাকি। এই হচ্ছে আমার আলমারির অবস্থা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কি হালে আছে। তো এটাকেই এখন আমার পরিষ্কার করতে হবে। তো একা একা তো কোনোদিনও করিনি, সবসময় মাই হেল্প করেছে। তার আগের বার যখন করেছিলাম, যারা আগের ভিডিও দেখেছো তারা জানো যে দিদা ছিল, দিদা মা আমি মিলে পরিষ্কার করেছি। তো আজকে আসলাম একা একা বীর পুরুষের মতন পরিষ্কার করতে। আমি জানি না কতটুকু পারবো, কারণ আমার এত ধৈর্যই থাকে না যে এতক্ষণ ধরে এতগুলো জামা কাপড় আমি ভাঁজ করবো, আবার ওখানে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। এত ধৈর্য আমাকে দেয়নি ভগবান। তো যাই হোক, সবসময় তো মাই হেল্প করে। আগেরবার দিদাও হেল্প করেছিল, এবার আসলাম আমি একা। দেখি কতদূর কী করি। আমি জানি না আদৌ শেষ করতে পারবো নাকি। হয়তো আমি আধা ভাঁজ করে আবার বাকিগুলোকে এভাবে ঢুকিয়ে রেখে দিয়েছি, কারণ আমার দ্বারা হয়তো, খুব সম্ভবত আমার দ্বারা এটা হবে না। তো দেখা যাক, চলো শুরু তো করি, তোমরা দেখতে থাকো।
আমার সমান সমান হয়ে যাচ্ছে। আমি এগুলোকে কখন ভাজ করবো, কখন গুছিয়ে রাখবো আমি জানি না।
ফ্যান চালিয়ে দিয়েছিলাম, মাঝে খুব গরম লেগে গেছিলো, এখন গরমও পড়ে গেছে। তো ভেতরে যত সব সোয়েটার টোয়েটার ছিল ওগুলোকে ওপরে রাখলাম, খালি একটা জ্যাকেট, আর জ্যাকেট মানে হালকা ওই জ্যাকেটটা, জিন্সের জ্যাকেটটা আর একটা জাম্পার খালি বাইরে রাখলাম, বাকি সবগুলো উঠিয়ে দিয়েছি। তো হলো, তোমাদের চলো এক ঝলক দেখিয়ে নিই। এক গ্লাস পারলাম আমি, তো চলো দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা আসলাম এই ঘরে, দেখলেই তো গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার। এই প্রথমবার মনে হয় আমি আলমারি, আমার জায়গাটা আর কি আমি একা গোছালাম। মার জায়গা, পাপার যে জামা কাপড় আছে সেই জায়গাগুলোকে একা গোছানো যায়, আমার জায়গা একা গোছানো অত সহজ কাজ না, মানে কী অবস্থা। আচ্ছা যাই হোক, আমার সমান সমানে জামা কাপড় উঠে যাচ্ছিলো, তো আমি তো শুরুতেই ভেবে নিয়েছিলাম যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, কারণ প্রতিবারই এরকম আমি শুরু করতে চাই, তারপর মা এসে হাফ করে দেয়। তো এবার যাই হোক পারলাম। চলো এখন আর লেট করবো না, এখন হচ্ছে 12টা 5। তো স্নানটা করে আসি, স্নান টান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা স্নান করে আসলাম এখন, তো এখন জামা কাপড়গুলোকে মেলবো, তারপর ক্রিম নেব। তো চলো তোমরা দেখতে থাকো। মা এখন স্নানে যাবে, মানে গেল আর কি, আমি বেরোলাম, তারপর মা স্নানে যাবে। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই। তো চলো এখন আগে ক্রিমটা দিয়ে নিই আর দেখি। বন্ধুরা আমাকে একটু পাপার সাথে বাইরে যেতে হবে চৌপতির দিকে, তো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো, পাপার আর কি একটু কাজ আছে সেজন্য যেতে হবে। তো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো, তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো পাপা আর আমি। তো চলো এখন যাই, তোমাদের সাথে বাড়ি এসে তারপর একবারে কথা। বন্ধুরা বাড়ি আসলাম, এখন এসে ফ্রেশ হলাম। তো মা বড়া ভাজছে, এসে আজকে বড়া খাবো, অনেক দিন পর ইচ্ছে করলো, তো ডালের বড়া করছে। আর পাপা হচ্ছে ওই ঘরে শুয়ে আছে, ফোন দেখছে। একটু পরে লাঞ্চটা করব, খিদে নেই। কটা বাজে? 2:15 বাজে। স্কুটি করে গেছি না, বেশি লেট হয়নি, আমি আর মা গেলে তখন লেট হয়ে যেত। তো যাই হোক চলো এখন আমি একটু এডিটটা করে নিই, তোমাদের সাথে আবার। আমি এতক্ষণ এডিট করছিলাম, তো ওইভাবে ফট করে বাইরে চলে গেলে বা সকালেই তো আমি এডিটটা করি, তো ওই টাইমটাতে যদি না হয় না বড় প্রবলেম হয়ে যায়। তো আজকেও লেট হয়ে গেল অনেকটাই। যাই হোক এডিট করলাম, এখন আপলোডে বসালাম, তো এখন লাঞ্চটা করে নেব। তো চলো লাঞ্চটা করে নেই। আজকে তো বিকেলে আমাদের পড়াও আছে 5:30টার থেকে, আজকে তো সোমবার, তো পড়তেও যেতে হবে, সেজন্য আর লেট না করে লাঞ্চটা করে নিই। তো তোমাদের সাথে একবারে পরে পড়তে যাওয়ার আগে দেখা হচ্ছে। এখন ওর মতন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এখন পড়তে যাব, বেরোবো এখন। এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি আছে, তো 5:30 6টার থেকে পড়া, তো এখন বেরোবো, আজকে টোটো করেই যাব। তো চলো এখন পড়তে যাই, তোমাদের সাথে পড়া থেকে এসে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা আমি আসলাম পড়া থেকে, এখন এসে ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম। তো মা ঘরে, মাঝ রাস্তাতে আমাকে ফোন করেছে, গিয়ে কখন আসবি, তাড়াতাড়ি চা খেতে ইচ্ছা করছে খুব। তো
তখন আমি রাস্তাতেই ছিলাম, বাড়ি আসছিলাম আর কি। তো বেশিক্ষণ সময় লাগেনি, টোটোতেই এসেছি, সেজন্য এখন আসলাম বাড়ি। এখন মা চা করছে, চা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো পাপা সিঙ্গারা আর কচুরি এনেছিল, ওগুলো দিয়ে খেলাম। মার বলে খিদে পেয়েছিল, সেজন্যই ফোন করে বলছিল যে কখন আসবি, চা খাবো। তো চা খাওয়া হয়ে গেল, এখন একটু আর্ট করব ভাবলাম। তো আর তো কিছু করার নেই আপাতত, তো একটু আর্ট করি। চলো আর্ট, তারপর ডিনারটা করে নেবো আজকে তাড়াতাড়ি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা। বন্ধুরা, আমার আর্ট হয়ে গেছে। আর্ট করার পর এফবি পেজে ছাড়লাম ভিডিওটা, তো পোস্ট করলাম। ওটা তো একটু সময় লাগে, অনেকটাই সময় লাগে বলতে পারো। তো সেটা হলো, কমপ্লিট হলো। এখন মা বললো যে ডিনারটা করে নেবে, তো করে নেব এখন ডিনারটা। মার শরীর এই কদিনের তুলনায় বলতে পারো একটু ভালোই আছে। কালকে হয়তো মাই রান্না টান্না করতে পারবে, তো আশা করি। তার বিকেলবেলায় মাথাটা ব্যথা উঠেছিল আবার, তবে এখন আর নেই। এখন খালি যেই সমস্যাটা আছে সেটা হচ্ছে গলাটা বসে গেছে একদম। এটা তো জানোই, গলা ব্যথা ছিল, সেটা কমে গেছে, গলা বসাটা এখনও ঠিক হয়নি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ডিনারের সময় আর ভিডিও করলাম না, কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।